মার্ক জাকারবার্গ, যিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম ফেসবুককে বানিয়েছেন, কিন্তু আজ তিনি নিজেই দাঁড়িয়ে আছেন ফেডারেল কোর্টের কাঠগড়ায়। তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেখানে অভিযোগটা যেন একদম অপ্রিয় সত্যি। অভিযোগটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা। কিন্তু কিভাবে? ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কেনার মাধ্যমে কি? 2020 সালে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন এফটিসি মেটার বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে তারা প্রতিযোগিতা নিষ্ক্রিয় করেছে। এরপর 2025 সালের এপ্রিলে মেটার সিইও মার্ক জাকারবার্গ ওয়াশিংটনের ফেডারেল কোর্টে হাজির হয়ে সাক্ষ্য দেন। কিন্তু দিন যতই গড়ায় ইমেইলের প্রমাণগুলো তার বিপক্ষে যেতে থাকে। এদিকে 2011-12 সালের অভ্যন্তরীণ ইমেইলে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেখান থেকে জানা যায় ইনস্টাগ্রামকে প্রতিযোগী মনে করেন মার্ক জাকারবার্গ। এ কারণেই তিনি ইনস্টাগ্রাম কিনে নেন, যাতে ফেসবুকের ব্যবহারকারীরা অন্য কোথাও চলে না যায়। এ বিষয়ে এফটিসি জানিয়েছে মেটা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে কোনো বড় উন্নয়ন আনেনি, বরং সেই প্ল্যাটফর্মগুলো চালু রেখে ফেসবুককে নিরাপদ রাখার চেষ্টা করেছে। প্রমাণ হিসেবে ব্যবহার করা এক ইমেইলে লেখা ছিল ইনস্টাগ্রাম স্মার্টফোনে জনপ্রিয় হয়ে উঠছে এবং এটা খুব সহজেই ফেসবুকের বিকল্প হতে পারে। সেই মুহূর্তেই মার্ক জাকারবার্গ ফেসবুক নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি নিজেই ইঙ্গিত দিয়ে বলেন, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুকের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, তাই এগুলো কিনে নাও। অনেকেই বলেন জাকারবার্গ আশাবাদী ছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে দীর্ঘদিন ধরে চলা এই মামলাটি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখন সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। যদি এই মামলায় মেটা অর্থাৎ জাকারবার্গ হারে, তাহলে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে। হয়তো মেটাকে অর্থাৎ মার্ক জাকারবার্গকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতেও হতে পারে। আর এটা শুধু মেটার জন্য না, গোটা প্রযুক্তি দুনিয়ার জন্যই বড় একটি ধাক্কা। এখন পুরো বিশ্ববাসীর কাছে একটাই প্রশ্ন, জাকারবার্গ কি সত্যি সোশ্যাল মিডিয়ার রাজা নাকি স্মার্ট একচেটিয়া খেলোয়াড়? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।